দেখুন, বললে তো হবে না, শুধু পশ্চিমবাংলা নয়, সারা ভারতে কোটি কোটি বেকার। এবার আপনি যদি চাকরি না দিতে পারেন, ও বয়সের ঊর্ধ্বসীমা 40, 45, 50 করে কোনো লাভ নেই। কিন্তু কথা হচ্ছে, এত সমস্যার মধ্যেও মহিলাদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য সরকার একবারে উঠে পড়ে লেগেছে। লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডার ঠিক আছে, কিন্তু মহিলাদের সরকারি বাসে ফ্রি, শুধু লোকাল বাস নয়, দূরপাল্লার এসি বাসেও ফ্রি। এমনিতেই তো লসে রান করছে, এরপর তো আরো লস হবে। চিন্তা করে দেখুন, যে মহিলা স্বাবলম্বী, ভালো মাইনে পায় বা কোটি টাকার মালিক, তিনিও সম্পূর্ণ ফ্রিতে এসি বাসে দার্জিলিং যাবেন। সেখানে গিয়ে পার ডে 8-10 হাজার টাকা হোটেল ভাড়া করবেন, 20-30 হাজার টাকা শপিং করবেন, তারপর ঘুরে বেরিয়ে আবার ফ্রিতে কলকাতায় চলে আসবেন। আর যে মানুষটা দিন আনে দিন খায়, সংসারে অভাব, মাসে 5-6 হাজার টাকা মাইনে পায়, তাকে শুধু পুরুষ হওয়ার অপরাধে প্রত্যেক দিন টিকিট কেটে কারখানায় যেতে হবে। এর চেয়ে ভাড়াটা অর্ধেক করে দিলে সবাই সুবিধাটা পেত। এগুলো কার মাথা থেকে আসছে আমার জানা নেই, কিন্তু এখন তো মনে হচ্ছে দিদির পা দুটো শুধু চলে গেছে, কিন্তু মাথাটা মহাকরণেই রয়ে গেছে।